ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিমল স্যার। চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার ও সাবস্ক্রাইব করো। আজ আমরা শুরু করব লম্ববৃত্তাকার শঙ্কুর ধারণাটা বোঝা খুব প্রয়োজনীয় বা খুব দরকার। আজকের ধারণাটা বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক ছাত্র নিজের থেকে পারবে। যদি না বুঝতে পারে, কিন্তু ধারণাটা যদি না বুঝতে পারে, তাহলে সে নিজের থেকে অঙ্ক করতে পারবে। তাই ধারণাটা বারবার দেখে ভালো করে নিজের মধ্যে ধারণাটা গ্রহণ করো, তারপরে প্রত্যেকটা অঙ্ক নিজে পারবে আমি কথা দিচ্ছি। যে শঙ্কু সম্পর্কে আজ আলোচনা হবে, কোষে দেখি মাধ্যমিকে যে সিলেবাস আছে তার কোষে দেখি 16তে এই ধরনের অঙ্কগুলো থাকে। শঙ্কু কী জিনিস না, শঙ্কু আমরা সাধারণত দেখেছি, আমরা ছোটোবেলায় বা এখনও বরের টুপুর লক্ষ্য করে থাকি। বরের টুপুর দেখতে কি নিচের অংশটা গোলাকার, সেই গোলটা ধীরে ধীরে উপরে উঠে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে। বা হচ্ছে কোলার মোচার যে অগ্রভাগ, কোলার মোচা দেখেছো প্রত্যেকেই। মোচারটা কি হয়, মাঝ বরাবর থেকে যদি কেটে দেওয়া হয় দেখা যাবে একটা গোল অংশ ধীরে ধীরে উপর দিকে যত যাচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুটাই মিলিত হয় সেটাকে বলা হয় কিনা শীর্ষবিন্দুতে মিলিত হয়। আমরা চিত্র যদি লক্ষ্য করি, এই যে চিত্রে এটা একটা শঙ্কু, নিচের অংশটা গোলাকার অংশ, উপর দিকে যত যাওয়া যাচ্ছে শঙ্কুটা গোলাকার অংশটা কি ছোট হতে হতে একটা শীর্ষবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। এই ধরনের শঙ্কুর ক্ষেত্রে বা শঙ্কুর অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা খুব প্রয়োজন, এক নম্বর শঙ্কুর তিনটে জিনিস সম্পর্কে ধারণা খুব ভীষণ পরিমাণে দরকার। একটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, দ্বিতীয় হচ্ছে উচ্চতা, আর তির্যক উচ্চতা। শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে যে নিচের অংশে যে গোল অংশটা আছে এর যে ব্যাসার্ধটা একটা বৃত্তাকার অংশ, এই ব্যাসার্ধটাই শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধের যে এই অংশটা এখান থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় শঙ্কুর কিনা উচ্চতা বলা হয়। উচ্চতার শেষ প্রান্ত ও ব্যাসার্ধের শেষ প্রান্ত এটা যুক্ত করলে যে সরলরেখাটা পাওয়া যায় এটাকে বলা হয় তির্যক উচ্চতা। আমরা সাধারণত ব্যাসার্ধকে আর অক্ষর দ্বারা, উচ্চতাকে এইচ অক্ষর দ্বারা, আর তির্যক উচ্চতাকে এল অক্ষর দ্বারা চিহ্নিত করে থাকি। কথা হচ্ছে এদের মধ্যে কোনো দুটো জিনিস দেওয়া থাকলো, তৃতীয় জিনিসটা যদি বের করে দেবে, কোনো কোনো অঙ্ক দেখতে পাবে উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতার প্রয়োজন পড়ছে, তির্যক উচ্চতা বের করবো কীভাবে। বা তোমার হচ্ছে কোনো সময় উচ্চতা দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হতে পারে। আবার কোনো সময় তির্যক উচ্চতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উচ্চতা বের করতে হতে পারে। তাদের মধ্যে একটা সম্পর্ক থেকে আমরা এই সম্পর্কের মধ্য দিয়ে একটা মান বের করাবো অপর দুটো দেওয়া থাকলে, সেটা হচ্ছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অর্থাৎ তির্যক উচ্চতার বর্গ সমান কি আছে ব্যাসার্ধ, শঙ্কুর যে ব্যাসার্ধ আছে তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে উচ্চতা স্কোয়ার আছে। এই তিনটে সম্পর্ক, এই সম্পর্কটা দিয়ে কি করতে পারি না, তাদের তিনজনের মধ্যে যে সম্পর্কটা পেলাম সেখান থেকে দুটো জিনিস দেওয়া থাকলে অপর জিনিসটা বের করি। যদি এল এর মান বের করতে হয় তখন আর এর জায়গায় বস করাবো, আর এইচ এর জায়গায় মানটা বস করিয়ে এল এর মান পেয়ে যাবো রুট করে দিয়ে। আবার যদি আর এর বের করতে হয় তখন কি হবে, আর স্কোয়ার সমান আসবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, সেখান থেকে এল এর মান ওই তোমার হচ্ছে আর এর মান বেরিয়ে যাবে। এইভাবে স্থানান্তরিত করে বাঁ দিক থেকে ডান দিকে চেঞ্জ করে, যদি ডান দিক থেকে বাঁ দিকে যেটা বের করতে হবে সেটাকে বাঁ দিকে রেখে সমাধানের মধ্য দিয়ে আমরা তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসের মান বের করতে পারবো, ফার্স্ট জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে ওখান থেকে যে যে জিনিসগুলো জানা দরকার, ভূমিতলের ক্ষেত্রফল সম্পর্কে জানা দরকার। যেহেতু শঙ্কুর নিচের অংশটা কি মানে একটা বৃত্তাকার অংশ, তার মানে বৃত্তাকার অংশ বলতে বৃত্তের যে ক্ষেত্রফল হবে সেটাই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল সমান কি আছে না পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কিনা শঙ্কুর ব্যাসার্ধ। পরবর্তীকালে যদি পার্শ্বতল বের করতে চাই তাহলে পার্শ্বতল সমান কি আছে পাই আর এল। পাই মানে 22/7, আর হচ্ছে কিনা ব্যাসার্ধ, এল হচ্ছে কিনা তির্যক উচ্চতা। যদি কোনো সময় তির্যক উচ্চতা না দেওয়া থাকে, উচ্চতা আর ব্যাসার্ধ থাকলে এই এল এর জায়গায় তখন কি হয়েছে না মানটা এখান থেকে বের করে বসাতে হয়। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপরে যদি সমগ্রতল ক্ষেত্রফল চাই, সমগ্রতল বলতে কি বোঝায় না, শঙ্কুর এই ভূমিতল আর পার্শ্বতল এই দুটোর ক্ষেত্রফলের মোট পরিমাণটাই কি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সময় কি করতে হয় না, ওই দুটো যোগ করে ভূমিতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করলে কি পাবো না সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি আসছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। যদি এটা আসে সেখান থেকে পাই আর কমন নিলে কি পাবো না সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল আসে। পাশে অবশ্যই যেহেতু এটা ক্ষেত্রফল তাই বর্গ একক শব্দটা লেখা হবে। এবার বর্গ সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লেখা হবে, বর্গ মিটার থাকলে বর্গ মিটার লেখা হবে। এই ধরনের লেখাগুলো এককগুলো লিখতে হবে। যদি ওখান থেকে আয়তন বের করতে বলে বা কতটা পরিমাণ শঙ্কুটা তৈরি করতে লোহা আছে বা ধাতব অংশ কতটা আছে তা বের করতে বলে, তখন কী করবো আয়তন বের করবো।
আয়তনের সূত্র হচ্ছে কিনা 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোনো কোনো সময় এই জায়গাটার কাছে আর এর মান না দিয়ে ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, বললো ক্ষেত্রফল এত, তাহলে পাই আর স্কোয়ার বলতে কি ভূমিতলের ক্ষেত্রফল, সেই মানটা বস করে দিয়ে আমি আয়তন বের করতে পারি। বা কোনো সময় আমরা অঙ্ক করতে গিয়ে দেখবো যে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, সেখান থেকে হচ্ছে কিনা এল এর মান দিয়ে দিয়েছে, আর এর মান বের করাতে হতে পারে, তখন কি এটা সমান সেই অংশটা দেখিয়ে দেবো, দেখিয়ে সেখান থেকে বের করে নেবো, কোনো সমস্যা হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। এই ধারণাটা খুব প্রয়োজন, বারবার শোনো, বারবার বোঝার চেষ্টা করো। এই ধারণা গ্রহণের পরে তারপরে অঙ্ক করতে শুরু করো। ধারণা না গেলে ভালোভাবে মাথার মধ্যে অঙ্ক করতে পারবে না। আমরা এবার শুরু করছি কোষে দেখি 16 অঙ্কগুলো থেকে, যা কোষে দেখিতে আছে। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কের কী দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধের মান দেওয়া আছে 15, তির্যক উচ্চতা কত দেওয়া আছে 24, সেখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে আর সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। আমি যদি চিত্র দেখে এটা একটা শঙ্কু ধরে নিলাম, দেখতেই পাচ্ছ, এর ব্যাসার্ধ বলতে কত, এখান থেকে এতটা আমি প্রথমেই বুঝিয়েছি, এখান থেকে এটা কত বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তির্যক উচ্চতা বলতে কত, এটা সমান কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তোমার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। পাই বলতে কি বোঝায় 22/7, আর বলতে এখানে কত 15, এল বলতে কত বোঝাচ্ছে 24। অত বর্গ সেমিই হচ্ছে কিনা পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা যদি কাটাকাটি যাবে না, গুণ করে 7 দিয়ে ভাগ করা হয়, যেটা পাওয়া যাবে সেটাই কি পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলটাই নির্ণয় করতে বলছে। আরেকটা কি বের করতে বলছে না, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয় না, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল দেখলাম সূত্রতেই পাই আর প্লাস ওই পাই আর ইন্টু আর প্লাস এল হয়। তাহলে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি আছে, পাই আর ইন্টু কী পাবো আর প্লাস এল পাচ্ছি। মানটা যদি বসাই, পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় কত 15, এই আর এর জায়গায় 15, আর এই জায়গায় কত 24, এর জায়গায় ক্যালকুলেশন করলেই যে মানটা আসবে সেটাই কি সমগ্র তলের ক্ষেত্রফল। নিশ্চয়ই একের অঙ্ক বুঝতে পেরেছো প্রত্যেকে। দুইয়ের যে অঙ্কটা আছে, দুইয়ের অঙ্কে কি চেয়েছে না, আয়তন বের করাতে হবে। আমরা আয়তনের সূত্র কি জানি, শঙ্কুর আয়তন সমান কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। তার মানে আমার হচ্ছে কি আসছে না 1/3 গুণিত পাই আর স্কোয়ার বলতে কি ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা দিয়ে দিয়েছে, কি না ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে। একদম বাচ্চা ছেলের অঙ্ক, 1-2 এর ছেলেরাও পারবে। যেখানে হচ্ছে কিনা শঙ্কুর আয়তন সমান এটা হলো পাই আর স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, পাই আর স্কোয়ার বলতেই তো ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তাহলে 1/3 গুণিত ক্ষেত্রফলের মানটা কত দিয়েছে 1.54 দিয়ে আছে, গুণিত উচ্চতার মান কত দিয়েছে 2.4 দেওয়া আছে। তাহলে এইগুলো কাটাকাটি করে গুণ করে দিলেই কি পেয়ে যাব না, শঙ্কুটার আয়তন পেয়ে যাব। শঙ্কুটার আয়তনই তো বের করতে বলছে। দুইয়ের অঙ্কটা আছে কি দিয়েছে, একই জিনিস আয়তন নির্ণয় করতে বলছে, কিন্তু দেওয়া তথ্যগুলো একটু ভিন্ন ধরনের। প্রথমে ব্যাস দিয়ে দিয়েছে 21 মিটার, আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 17.5 মিটার। আমার কাছে কথা হচ্ছে আয়তন বের করতে হলে কি কি প্রয়োজন হয়, আয়তন বের করতে হলে ব্যাসার্ধের প্রয়োজন হয় আর উচ্চতার প্রয়োজন হয়। কারণ আমাদের সূত্রে দেখছি আয়তনের কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মান দরকার আর এইচ এর মান দরকার, কিন্তু দুটো মানই দেওয়া নেই। প্রথমে কি দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে। ব্যাস যদি দেওয়া থাকে ব্যাসার্ধ সমান কি হয় ব্যাস বাই 2। তাহলে এখান থেকে ব্যাস যদি 21 হয়, ব্যাসার্ধ কত আসবে 21/2 মিটার, সমান কত আসছে 10.5 মিটার আসবে। তির্যক উচ্চতা কত দিয়েছে 17.5, কিন্তু আমার তির্যক উচ্চতার প্রয়োজন নেই, তো প্রয়োজন কি উচ্চতার প্রয়োজন। উচ্চতা সমান কি হয় না √অফ তির্যক উচ্চতার বর্গ বিযুক্ত ব্যাসার্ধের বর্গ। সেই প্রথমে বোঝানোর সময় বুঝিয়েছি যে এল স্কোয়ার সমান √অফ ওই এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, সেখান থেকে এটা পাওয়া যায়। এখান থেকে মান পেয়ে যাবো কার না এইচ এর, মানে উচ্চতার মান পেয়ে যাবো। তাহলে আয়তন সমান কি আসবে 1/3 গুণিত পাই মানে 22/7 গুণিত আর এর মান 10.5, উচ্চতা অর্থাৎ এইচ এর মান, এই জায়গার কাছে এইচ এর মান বের করতে পারবো নিশ্চয়ই প্রত্যেকে ক্যালকুলেশন করে। মানটা যদি বসিয়ে দিই, বসিয়ে যেটা পাবো সেটাই কি অত ঘন মিটার হচ্ছে ওর আয়তন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। শঙ্কু সম্পর্কে ধারণা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটি অবশ্যই শেয়ার করো, আর বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো। চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।